আসুন আজকে আমরা উড ইউ মাইন্ড নিয়ে কথা বলবো। উড ইউ মাইন্ডের পরে স্ট্রাকচারটা হয় বন্ধুরা, মূল ভার্ব জাতীয় একটা শব্দ থাকে এবং তার সাথে অর্থাৎ ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ জেরান্ড ফর্মে থাকে, প্লাস আদার্স মানে অন্যান্য অংশ থাকে। তাহলে আসুন আমরা উড ইউ মাইন্ড কখন কিভাবে বসে উদাহরণ সহ প্র্যাকটিস করি। স্পিকিং এবং সেন্টেন্স মেকিংয়ে এই স্ট্রাকচারটা কীভাবে কাজে লাগাতে পারি সে নিয়ে ডিটেলস আলোচনা হবে আজকের ভিডিওতে। বন্ধুরা ভিডিওটি শিক্ষণীয়, তাই না টেনে দেখতে থাকুন। তাহলে প্রিয় বন্ধুরা খেয়াল করুন, উড ইউ মাইন্ড এরপরে ভার্ব জাতীয় শব্দ আসে এবং সেগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয়, দেখছেন। এবং কাউকে বিনয়ের সঙ্গে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করলে পরে এই স্ট্রাকচারে কথা বলতে হয় বা লিখতে হয়। যেমন উড ইউ মাইন্ড গিভিং এ বুক, তুমি কি মানে একটু প্রশ্নের ঢঙ্গে অনুরোধ করা হবে, তুমি কি আমাকে একটি বই দিবে বা দিতে পারবে, এরকম অর্থ প্রকাশ করবে। এরপরে দেখুন বন্ধুরা, উড ইউ মাইন্ড হেল্পিং দ্য পুর, তুমি কি গরিবদের সাহায্য করবে, তুমি গরিবদের সাহায্য করতে পারবে, এরকম। উড ইউ মাইন্ড কলিং আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ডাকাবে, তুমি কি একজন ডাক্তার ডাকাতে পারবে, এরকম বিনয়ের সঙ্গে বলছেন। উড ইউ মাইন্ড ডুইং দ্য সাম, তুমি কি অঙ্কটি করে দিবে, তুমি কি অঙ্কটি করতে পারবে, এরকম। উড ইউ মাইন্ড সুইমিং ইন দ্য পন্ড, তুমি কি পুকুরের মধ্যে সাঁতার কাটতে পারবে বা সাঁতার কাটবে। উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, তুমি কি আমার সঙ্গে চা পান করবে, চা খাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি বন্ধুরা, উড ইউ মাইন্ড এরপরে এই ঘরে দেখুন এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জেরান্ডের মতো শব্দ গঠন। জেরান্ড কেন বলছি, এখানে মাইন্ড কিন্তু একটা ভার্ব হিসাবে আছে, তারপরে অতিরিক্ত একটা ভার্ব হিসাবে এখানে এই ভার্বগুলো বসেছে, তাই গ্রামাটিক্যালি এগুলো অতিরিক্ত ভার্ব, দ্বিতীয় ভার্ব। আর দ্বিতীয় ভার্ব আসলে হয় সেটা জেরান্ড হয়ে যায় অথবা ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে বন্ধুরা এটা এই ভার্বগুলো হচ্ছে নন ফিনিট ভার্ব বা নন ফাইনিট ভার্ব। তাহলে বন্ধুরা উড ইউ মাইন্ড এটা একটা কথার ঢং এবং এরপরে অবশ্যই আইএনজি ওয়ালা ভার্ব, এরপরে বাকি অংশ অর্থ অনুযায়ী বাক্যে। তাহলে বন্ধুরা উড ইউ মাইন্ড দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি, স্পেশালি যখন আমরা কাউকে কোনো কিছুর জন্য অফার করব। ধরুন আপনি কারো কাছ থেকে একটা কলম চাচ্ছেন, কারো কাছ থেকে একটা ফল চাচ্ছেন, কারো কাছ থেকে একটা বই নেবেন, কারো কাছ থেকে একটা কিছু অফার করবেন, চাবেন, সেক্ষেত্রে বিনয়ের সঙ্গে চাইতে হবে। মানুষের সঙ্গে যখন কথা বলতে হয় বিনয়ের সঙ্গে বলতে হয়, ভদ্রতার সঙ্গে বলতে হয়। রূঢ় কর্কশ কণ্ঠে যদি আমরা মানুষের সঙ্গে বলি, মানুষ কিন্তু রাজি হবে না, বরং উল্টো খেপে যাবে, তাই না, রাগান্বিত হবে বা কি বলবো যে রাজি হবে না। তো আমরা যদি বিনয়ের সঙ্গে বলতে চাই, ইংলিশ স্ট্রাকচার এটা ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ড, আপনার কলমটা কি নিতে পারি, তাহলে কি বলতে পারবেন, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন, উড ইউ মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন, এরকম বন্ধুরা স্ট্রাকচার ব্যবহার করে বাসায় এরকম স্ট্রাকচার গঠন করে টেবিল গঠন করে প্র্যাকটিস করুন। ঘন ঘন বলতে থাকুন, দেখবেন যে আপনার এই স্ট্রাকচার ব্যবহার করে লিখতে পারবেন এবং বলতেও পারবেন। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ।